পার্ট 2 দেখি আমরা কি আছে বা আমাদের পার্টে কি আছে। আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন পার্ট 2। তার আগে আমি প্রিপোজিশন সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নিই বা সংজ্ঞাটা একটু বলে নিই। যেই শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। আচ্ছা, সো আজকের টপিক আমাদের হচ্ছে টু এর ব্যবহার, অর্থাৎ প্রিপোজিশন টু আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের মানে স্লাইড গুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনের উপর আমরা টু এর ব্যবহারের আমরা কয়েকটি দিক এখানে আলোচনা করব। নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বা নির্দিষ্ট কোনো দিককে বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহৃত হতে পারে। যেমন আমি যদি বলি আম গোয়িং টু মার্কেট, আম গোয়িং টু মার্কেট, মার্কেট বানানটা এখানে একটু মিস্টেক আছে, মার্কেট হবে KET। ওকে, সো আম গোয়িং টু মার্কেট মানে হচ্ছে এই যে টু প্রিপোজিশনটা এটা ব্যবহৃত হয়েছে মার্কেটের আগে, অর্থাৎ আমরা বলছি যে নির্দিষ্ট কোনো দিকে টু ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা মার্কেটের দিকে যাচ্ছি এটা বোঝাতে টু ব্যবহৃত হয়েছে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর হচ্ছে পর্যন্ত বোঝাতে, অর্থাৎ কোথায় থেকে কোন পর্যন্ত এরকম বোঝাতে। তাহলে যে পর্যন্ত মানে তার আগে মানে টু বসবে। যেমন দে আর ওয়ার্কিং ফ্রম মর্নিং টু ইভিনিং, তারা কাজ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে এই যে ইভিনিং শব্দটি আছে, ইভিনিং হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। তাহলে যে পর্যন্ত বোঝাতে, তাহলে ইভিনিং পর্যন্ত বোঝাতে এর আগে টু বসেছে, এটাও প্রিপোজিশন টু এর একটা ব্যবহার। এরপর আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য বোঝাতে, অর্থাৎ প্রিপোজিশন টুটি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হতে পারে। যেমন দে ইনভাইটেড মি টু টেক দ্য ক্লাস। ওকে, দেখেন টু টেক দ্য ক্লাস। আচ্ছা, দে ইনভাইটেড মি, এই শব্দ এই বাক্যটার অর্থ দে ইনভাইটেড মি, তারা আমাকে দাওয়াত করেছিল। টু টেক দ্য ক্লাস, কি করতে? টু টেক, নিতে, দ্য ক্লাস, ক্লাসটি, অর্থাৎ তারা আমাকে ক্লাসটি নিতে দাওয়াত করেছিল। এখন তাদের আমাকে দাওয়াত করার উদ্দেশ্য কি? ক্লাস নেওয়া। সুতরাং এখানে এই টু দ্বারা উদ্দেশ্য বুঝিয়েছে, অর্থাৎ টু এর ব্যবহারটা এখানে উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট আমরা যদি বলি যে কারো কাছে আসা বোঝাতে, কারো কাছে আসা বোঝাতে, দেখেন কারো কাছে আসা, যেমন রনি হ্যাজ কাম টু মি, রনি আমার কাছে এসেছে। এই জায়গায় এই যে টু ব্যবহৃত হয়েছে, এই টুটা এখানে ব্যবহার হয়েছে হলো কাছে আসা বোঝাতে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে সময় বাকি আছে এমন বোঝাতে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বোঝাতে আমরা যখন বলি টাইম বলি, লাইক যে আমরা বলি যে 9টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে আমরা এই কথাটা কিভাবে বলবো? ইটস 10 মিনিটস টু 9, ইটস 10 মিনিটস টু 9। তাহলে এই যে টুটা এখানে ব্যবহৃত হয়েছে বা টুটা এখানে ব্যবহার হয়েছে, সেটা ব্যবহার হয়েছে হলো সময় বাকি আছে এটা বোঝাতে, অর্থাৎ 10 মিনিটস বাকি আছে 9টা বাজতে, এটা বোঝাতে এখানে টু ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা টু এর ব্যবহারটি বুঝতে পেরেছো। লেটস সি আওয়ার নেক্সট স্লাইড। আমাদের নেক্সট স্লাইডে কি আছে আমরা সেটাই এখন দেখব। আমাদের নেক্সট স্লাইডে আছে হলো এট এর ব্যবহার। আমরা এট এর ব্যবহারটা কিভাবে, তাহলে এট হচ্ছে একটা প্রিপোজিশন, এটা আমরা জানি। এট এর ব্যবহার এখানে দেখো, এট প্রথমত ছোট স্থানের আগে বসে। এট কিসের আগে বসে? এট ছোট স্থানের আগে ব্যবহৃত হয়। লাইক আমি যদি উদাহরণ দিই, নাও হি ইজ অ্যাট হোম। আচ্ছা বলো তো দেখি, এট এটা হোমটা এটা একটা ছোট জিনিস নিশ্চয়ই, বা একটা ছোট জায়গা। আমরা পুরা দেশের সাথে তুলনা করলে এটা ছোট, আমাদের এলাকার সাথে তুলনা করলে এটা ছোট জায়গা। সুতরাং এখানে এট এর ব্যবহারটা যে হয়েছে, এই যে এট ব্যবহৃত হয়েছে হোমের আগে, সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটটা, এটের একটি অর্থ বা ছোট জায়গার আগে এট বসে। আমরা যখনই এট ব্যবহার করতে হবে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, যে কোনো জায়গায় আমরা স্পোকেনের ক্ষেত্রে বলতে পারি, এক্ষেত্রে আমরা বলবো যে এটটা ছোট জায়গার আগে ব্যবহৃত হয়।
Okay, আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার এটার ব্যবহার হচ্ছে হার গতি বোঝাতে। লাইক আমি যদি উদাহরণ দিই, ড্রাইভিং দ্য কার এট 50 কিলোমিটার/আওয়ার। আম ড্রাইভিং দ্য কার, ড্রাইভিং দ্য কার এট, এই যে দেখো মূল আলোচনার বিষয় হলো এই যে এট ব্যবহৃত হয়েছে, এই এটটা ব্যবহৃত হয়েছে 50 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার? এটা তারা কিন্তু গতি বুঝিয়েছে, 50 কিলোমিটার, ঘন্টায় 50 কিলোমিটার গতি বুঝিয়েছে, আবার হারও বুঝিয়েছে। ওকে, আমাদের নেক্সট অর্থটা হচ্ছে, আশা করি পরেরটা বুঝতে পেরেছো। এট আবার দূরত্ব বোঝাতে ব্যবহৃত হতে পারে। লাইক ঢাকা ইজ এট 180 কিলোমিটার ফ্রম নেত্রকোনা। অর্থাৎ নেত্রকোনার এনটা ক্যাপিটাল লেটার হবে, এটা মিস্টেক হয়ে গিয়েছে, সরি। সো ঢাকা ইজ এট 180 কিলোমিটার ফ্রম নেত্রকোনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই যে এট ব্যবহৃত হয়েছে, এই এটটা দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী এটের ব্যবহার হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে এট ব্যবহৃত হয়। আমি যদি এক্সাম্পলটা দিই এখানে, তোমরা যদি একটু খেয়াল করো, এই এক্সাম্পলের মধ্যে আছে এটের ব্যবহার, মাই ক্লাস উইল স্টার্ট এট 5:15 PM। ওকে, তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার ক্লাসটি 5:15 শুরু হবে। তার মানে 5:15, এটা কিন্তু নির্দিষ্ট সময়। ওকে, এরকম নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলার প্রয়োজন হয়, আই উইল কাম এট 9 AM, অথবা মাই অফিস টাইম ইজ এট 10 AM। ওকে, আই উইল অ্যারাইভ এট, আই উইল গো এট 9:30 PM। আমরা যেভাবে বলি নির্দিষ্ট সময়ের আগে আমাদের এট ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এটের ব্যবহারও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমরা এই স্লাইডের মধ্যে শিখব স্পোকেন ইংলিশে এটের কিছু জরুরি, গুরুত্বপূর্ণ বা জরুরি কিছু ব্যবহার আছে। আমরা যদি দেখি এটের ব্যবহার, এট দিয়ে আমরা কিছু জরুরি স্পোকেন বা এট প্রিপোজিশন হিসেবে আমরা জরুরি কিছু স্পোকেন এক্সপ্রেশন আমরা মানে পড়ব। আমরা দেখি, যেমন এট ফার্স্ট, এই যে ফার্স্টের আগে এট বসলো, তাতে করে আমাদের এটা অর্থ হলো এট ফার্স্ট মানে হচ্ছে শুরুতে। আমরা যেমন বলি এট ফার্স্ট আই উড লাইক টু সে সামথিং, অথবা এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস আওয়ার অনারেবল প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম। তার মানে হচ্ছে দেখো, এই যে এট এর ব্যবহারটা এখানে করলাম ফার্স্টের আগে, এটা স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আলাদা একটা ফ্রেজ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার দ্বিতীয় আরেকটা ব্যবহার যদি বলি আমরা, এট ফার্স্ট হ্যান্ড। এট ফার্স্ট হ্যান্ড, এট ফার্স্ট হ্যান্ড মানে হচ্ছে প্রথম দিকে। অর্থাৎ এট ফার্স্ট হ্যান্ড হি ওয়াজ ভেরি গুড। প্রথম দিকে সে খুব ভালো ছিল। আমরা বলি না প্রথম দিকে সে খুব ভালো ছিল, বা প্রথম দিকে এটা খুব ভালো ছিল, প্রথম দিকে এটা পারফরমেন্স খুব ভালো ছিল। তো আমরা বলতে পারি at first and its performance was very good. ওকে, আমরা নেক্সট এর ব্যবহারটা আমরা স্পোকেন প্রিপোজিশনে দেখতে পাচ্ছি, at the age of। at the age of, at the age of মানে হচ্ছে বয়সে। তাহলে আমরা যদি বলি আমি 5 বছর বয়সে বা 6 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম, তাহলে at the age of 5 I got admitted at school বা in school। তো এই যে at the age of 20 or at the age of 30 my elder sister got married। ওকে, তো বয়সে, বয়সে এই অর্থ বোঝাতে at the age of বসে। আচ্ছা, আমরা নেক্সট ব্যবহারটা হচ্ছে at the beginning of, শুরুতে। তাহলে আমরা যদি বলি at the beginning of my speech, আমার বক্তব্যের শুরুতে, তাহলে আমরা বলতে পারি I would like to give thanks to our honorable moderator of this program। তাহলে আমরা বলতে পারি at the beginning of, শুরুতে। ওকে, শুরুতে বোঝাতে at the beginning of। তাহলে শুরুতে বোঝাতে আরো একটা ব্যবহৃত হয়েছে, আমরা আগে দেখেছি at first। at first অর্থ শুরুতে, আরেকটা বলতে পারি আমরা at the beginning of, এটা অর্থ শুরুতে। আচ্ছা, এটার আরো একটি ব্যবহার হচ্ছে at the bus stop। বাস স্টপ বা আমরা বলতে পারি একটা জায়গা, আরো অনেক কিছু বলা যায়, at the train station, at the airport। ওকে, তো
তাহলে এই যে এট এই জায়গায় ব্যবহৃত হয়েছে, এটা হলো জায়গা বোঝাতে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা এটা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হলো এট র্যান্ডম। এট আ র্যান্ডম, যে কোনো মূল্যে। এট র্যান্ডম মানে হচ্ছে যে কোনো মূল্যে। তাহলে যে কোনো মূল্যে আমি এটি চাই। এট র্যান্ডম আই ওয়ান্ট ইট। এট র্যান্ডম, ওকে। এটার আরো একটি ব্যবহার হচ্ছে এট এনি কস্ট, যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে আমাকে এটা প্রিপোজিশন শিখতেই হবে। এট এনি কস্ট, এট এনি কস্ট, at any cost I have to learn preposition. ওকে। আচ্ছা, এরপর হচ্ছে at the first sight। at the first sight মানে হচ্ছে প্রথম দর্শনে বা প্রথম দেখা। আমরা বলি না love at first sight। ওকে, প্রথম দেখাই, হ্যাঁ, প্রথম দেখাই যা হয়, প্রথম দেখাই ভালো লাগা, প্রথম দেখাই খারাপ লাগা, at the first sight। এরপরে আসলে এটা আরেকটি ব্যবহার at a glance, মানে এক নজরে। অর্থাৎ আমরা যদি সাপোজ আমরা যদি এই স্লাইডের মধ্যে আমরা যদি এই পুরো একটা স্লাইডের মধ্যে পুরো সবগুলো প্রিপোজিশনকে একসাথে আমরা এখানে লিখে দেই, তার মানে আমরা বলতে পারি all the preposition are at a glance we can see in this page। ওকে। এরপর আরো একটি ব্যবহার at last, মানে সর্বশেষ বা অবশেষে। অবশেষে অর্থে ব্যবহৃত হচ্ছে at a glance। at a glance, at a glance মানে হচ্ছে অবশেষে, সরি at last, at last, at last মানে হচ্ছে অবশেষে। এরপরে আসো আমরা দেখতে পাচ্ছি at least, কমপক্ষে। কমপক্ষে, কমপক্ষে তুমি এটা পড়ো বা কমপক্ষে তুমি এটা দাও, কমপক্ষে 500 টাকা দাও, এরকম বলি না আমরা। তাহলে at least give me 500 টাকা, বা or at least you will memorize this, or at least you will learn this। ওকে, এই ছিল হচ্ছে আমাদের প্রিপোজিশনের দ্বিতীয় পার্ট, অর্থাৎ পার্ট 2 এর আলোচনা। আশা করি তোমরা এই প্রিপোজিশন গুলো ভালো করে বাসায় মানে প্র্যাকটিস করবে এবং নিজেরা এই এক্সাম গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নো মোর টুডে, আল্লাহ হাফেজ।